গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। মঙ্গলবার ঠিক এই সময় নির্ধারিত অনুষ্ঠান নিয়ে একদম আমি পাওনা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য, কারণ জীবনে প্রচুর সমস্যা এবং নতুন বছরে দাঁড়িয়ে যা যা স্বপ্ন রয়েছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্যই কিন্তু জীবনকে একটুখানি ওলটপালট করে দেখে নেওয়া, একটু আপনার জন্মছক কি বলছে সেটা একটু জেনে নেওয়া এবং কোথায় পজিটিভ দিক রয়েছে কোথায় নেগেটিভ ভাইব্রেশন রয়েছে সবটাই যদি দেখে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর ভালো থাকার জন্যই এই অনুষ্ঠানে আমরা বারে বারে যে মানুষটিকে পেয়ে যাই, তিনি একাধিক সম্মানে ভূষিত এবং জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, যার কাছে সমস্যা মানেই সমাধান এবং সেই সমাধান অত্যন্ত অল্প মূল্যে তিনি করে থাকেন। তাই তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পৌঁছে যান, সেটা হতেই পারে মালদা, হতেই পারে কোচবিহার, জলপাইগুড়ি, যে কোনো জায়গা থেকে কিন্তু পৌঁছে যাচ্ছেন, কারণ ভালো থাকতে হবে। শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন। অনুষ্ঠান চলাকালীন এই মন্দিরের ছবি আপনারা দেখতে পান, যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ পৌঁছে যাচ্ছেন। শনিবার মঙ্গলবার অনুষ্ঠানে পূজা পাঠ হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে, দোষ খণ্ডনের কাজ হচ্ছে, আর তার সাথে থাকছে পূর্ণিমা এবং অমাবস্যা। এবছরে 2026-এর প্রথম অমাবস্যা আমরা পাচ্ছি 18ই জানুয়ারি। 18ই জানুয়ারি পেয়ে যাচ্ছি রটন্তী অমাবস্যা বা মৌনী অমাবস্যা। তো এই মৌনী অমাবস্যাতে কি করলে আপনি ভালো থাকবেন, কি সমস্যায় থাকলে সেই সমস্যা থেকে বেরোতে পারবেন, সবটুকুই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। আপনাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার সকল দর্শকদেরকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে মৌনী অমাবস্যা। বিশেষ তিথিতে বিশেষ তিথিতে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেমন শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ হয়, পূর্ণিমা তিথিতে পূজা পাঠ হোমযজ্ঞ হয়, যেমন অমাবস্যা তিথিতে তো সারা রাত ব্যাপী পূজা পাঠ হয়। বিশেষ সংকটের মধ্যে দিয়ে যারা দিনপাত চলছে, বিশেষ করে বাস্তু সমস্যা, প্রত্যেকটা বাড়িতে না বাস্তু সমস্যা লেগে আছে। বাস্তু সমস্যার কারণে কী করছে, স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়াঝাড়ি না, সন্তান সন্ততি কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, পিতামাতাকে মান্যগণ্য করছে না, শিক্ষককে মান্যগণ্য করছে না। এই বাস্তু সমস্যার সমাধান করার জন্য বিশেষ করে বাস্তু যন্ত্র প্রত্যেকটা গৃহে আমি বিনামূল্যে দিয়ে দিই, কোনো টাকা চার্জ নেই। একদমই ফোনটা নিয়ে একদম আমরা দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা না আগে বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি পাঁচপুর থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম? মেয়ের নাম রিয়া চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 2009 22 অক্টোবর। আচ্ছা, সময়? সময় বিকাল 5:35। জন্মস্থান? জন্মস্থান দেবরা। রাশি লগ্ন জানেন? না। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, রাশি হয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জানো তো? না। হ্যাঁ, লেখা নাও। বৃশ্চিক রাশি তুলা লগ্ন। বৃশ্চিক রাশি তুলা, বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ, বৃহস্পতিবারের জন্ম। হ্যাঁ, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, একটু লেখে নাও। বৃশ্চিক রাশি হওয়ার কারণে কি অস্থিরতা, ছটপট, চঞ্চল। চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র যখন অশুভ থাকে, দুর্বল অবস্থায় থাকে, পীড়িত থাকে, তখন সে ছেলে বা মেয়ে তাদেরকে চঞ্চল, ভীষণ চঞ্চল, বড়দেরকেও চঞ্চল করে তোলে। আর যেহেতু বয়সটা ওর কম, পড়াশোনার মধ্যে দিয়ে আসে, আর চঞ্চলতা করলে তো পড়াশোনা হয় না। পড়াশোনা করতে গেলে একাগ্রতা আসতে হবে, সেই একাগ্রতার অভাব। সেই জন্য কিন্তু চন্দ্র এবং রবি, কার্তিক মাসে ওর জন্ম হয়েছে, চন্দ্র এবং রবি দুটো গ্রহই ভীষণ দুর্বল, যার জন্য পড়াশোনায় একটু বাধা, মনঃসংযোগের অভাব। খাটের মধ্যে পড়ে না টেবিল চেয়ার আছে? না, খাটে পড়ে। হ্যাঁ, খাট থেকে নিচে নামা যায়, খাটের মধ্যে কিন্তু পড়াশোনা হয় না। উচ্চশিক্ষা করতে গেলে খাটের মধ্যে পড়াশোনা হবে না, বুঝেছো? ওটা নিচে নামিয়ে দেবে, নিচে নামিয়ে দিলে পড়াশোনা ভালো হবে। ওরা মানে ব্রেনটা ভালো আছে, মেধাবী সম্পন্ন, কেচিং পাওয়ারটা ভালো, চট করে মনে রাখে, কিন্তু সে অর্থে পড়াশোনা করে না। পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতো। ওরা অনেকগুলো গ্রহ খুব পীড়িত অর্থাৎ দুর্বল আছে, রবি চন্দ্র মঙ্গল। রবি চন্দ্র মঙ্গল এই গ্রহগুলো একটু প্রতিকার করলে পড়াশোনাটা খুব ভালো হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, হবে তো। চন্দ্র তো অস্থিরতা, সেকেন্ড মিনিটের মধ্যে পাল্টি খেয়ে যাও, এই হাসি এই কান্না, বুঝেছো? সেকেন্ড মিনিটের মধ্যে করছে পরিবর্তন। সে পরিবর্তনটাকে ঠিক করার জন্য সবার আগে চন্দ্র রবি মঙ্গল তিনটে গ্রহ একেবারে দুর্বল, নিচস্থ, শরীরটাও ভালো যাচ্ছে না, মাঝে মাঝে অকারণে ঠান্ডা লাগবে, রাস্তাঘাটে কোথায় ছোটাছুটি করছে, দৌড়ঝাঁপ করছে, কী কী করছে লক্ষ্য রাখবে, হাতে পায়ে একাধিকবার আঘাত অর্থাৎ রক্তপাতের যোগ। তো
তো ঠিক এখান আছে? থেকে বেরোতে হবে, তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে এবং রাত 9টা থেকেও ফোন করতে পারছেন, সরাসরি একটু কথা বলে নেওয়া। যারা বাস্তু সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো এই ত্রিশক্তিটি একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন, আপনি আপনার গৃহ মন্দিরে প্রতিস্থাপন করতে পারছেন। যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এই লক্ষ্মী যন্ত্রটি রাখতে পারছেন, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সাথে থাকছে ঘরে এবং আপনার গাড়িতে রাখার জন্য এগুলোও রাখতে পারেন, যেগুলোতে আপনার কিন্তু মানসিক শান্তি এবং গাড়িতে কোনো অযথা ঝুট ঝামেলা অ্যাক্সিডেন্ট এগুলো থেকে কিন্তু বেরোতে পারবেন। আর এগুলো সবগুলোই পাচ্ছেন বিনামূল্যে, তার জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বাঁকুড়া থেকে বলতেছি। পাঁশকুড়া, আচ্ছা বলুন কার জন্য জানবেন? ছেলের নাম ছেলের নাম, রাহুল ভট্টাচার্য। ডেট অফ বার্থ, 31/4/2009। সময়, জন্ম সময়, রবিবার। হ্যাঁ সময়টা বলুন। আমার কথা হলো কর্মঘাট পেতাম। হ্যাঁ সময়, সময় টাইম টাইম টাইমটা বলুন। সকাল বিকাল বলে না, সকাল বিকাল 4টা 5টা 6টা এরকম হ্যাঁ সকাল সেই বিকাল। সময়টা বলতে হবে তো। টাইমটা ঠিক মনে নেই। আচ্ছা বাহ। ঠিক আছে, ভালো হয়েছে, মনে নেই। 2009 জন্ম। 2009, হ্যাঁ, তাতে একটা ঠিক আছে সঙ্গে আচ্ছা থাকুন। ঠিক আছে, রবিবারে জন্ম, রবিবার। রবিবার, হ্যাঁ, রবিবার। হ্যাঁ ওর সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি বৃষলগ্ন, প্রচন্ড রেগে যাবে। সিংহ রাশি বৃষলগ্ন, বুঝেছো? পড়াশোনা একটু সিংহ রাশি, সিংহ লেখে নাও কাগজে, সিংহ রাশি বৃষলগ্ন, সিংহ রাশি বৃষলগ্ন। হ্যাঁ চন্দ্র এবং শনি, চন্দ্র এবং শনি যখনই একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে না একটু মনমরা ভাব থাকে, বুঝেছো? পড়াশোনাতে মন কম, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে নেই, মনটা অন্যদিকে চলে গেছে ওর, বুঝেছো? ডেকে ডুকে ওকে পড়াতে হবে, একটু বুঝাতে হবে। মাস্টার যে রাখবে মাস্টারকে দিয়ে একটু বুঝাবে, ছেলেকে একটু ভালো করে পড়াশোনা করো। খাটের মধ্যে পড়ে না টেবিল চেয়ারে পড়ে? ওর পড়ার মন নেই। না মন নেই বুঝতে পারছি, মানে কোথায় বসে পড়ে? মাটিতে বসে পড়ে না খাটে পড়ে না টেবিল চেয়ার আছে? খাটের উপরে ঢুকে পড়ে। ও খাট থেকে নিচে নামিয়ে দিতে হবে, নিচে নামিয়ে না ওখানে একটু কম্বল টম্বল পেতে দেবে, একটু শীতকাল তো কম্বল পেতে দেবে, কম্বল দেওয়ালের দিকে হেলান দিয়ে দেবে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করাবে, মুখ করায় পড়বে, তাহলে পড়াশোনা হবে। পড়াশোনা তো একেবারেই হচ্ছে না, বুঝেছো? মেজাজি, ও পড়া কি জিনিস বুঝতেই চাচ্ছে না। মাস্টারকে একটু কানে কানে বলে দেবে, স্যার একটু দায়িত্ব নিয়ে পড়ান। আর আমার যে কর্তব্য যেটা আমি করার সেটা হলো শনি এবং চন্দ্রের প্রতিকার করতে হবে, একটা নীল সরস্বতী কবচ, তার সঙ্গে দক্ষিণাকালী, তার সঙ্গে বগলা। পড়ালেখে হবে, পড়াশোনায় মন বসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, মাস্টারের কথা শুনবে, তোমাদের কথাবার্তা শুনবে, যেটা বর্তমানে একেবারে শুনছে না। ঠিক আছে? একটু সরাসরি যোগাযোগ করুন। আর এর সাথে রয়েছে কামধেনু গাভী, আপনারা পেয়ে যাচ্ছেন, এটিও বিনামূল্যে। তো যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, প্রত্যেকের জন্য এই প্যাকেজগুলো রয়েছে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দেবো, আগামীকাল পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়া কালীঘাট চেম্বার পাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে। শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। সোমবার বৃহস্পতিবার সোদপুর চেম্বার, এছাড়াও রয়েছে ব্যারাকপুর, শ্যামনগর, এবং পাচ্ছেন রবিবার দিন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। শুভজিৎ সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10/2/97, 1997। 1997? হ্যাঁ, সময়? সময়টা হচ্ছে 12টা, দুপুর 12টা, দুপুর 12টা। জন্মস্থান কোথায়? দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ সোমবার, হুম। হ্যাঁ রাশি হচ্ছে মীন রাশি, লেখে নাও। এটা শনির সাড়ে চলছে এবং রাশিতে শনি অবস্থান করছে। শনির সাড়ে প্লাস রাশিতে শনি অবস্থান করলে খুবই খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার চলছে। কর্ম সমস্যা, শরীর স্বাস্থ্য খারাপ, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা উপার্জনের সমস্যা, এগুলো চলছে তো। হ্যাঁ, সেগুলোর জন্য একটা প্রতিকার করতে হবে। ওই শনি চন্দ্রের প্রতিকার ভীষণ দরকার। শনির সাড়ে দিলে পিতামাতা অসুস্থ হয়ে পড়ে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়
রিলেটিভদের মধ্যে কেউ বয়োজ্যেষ্ঠ লোকজন থাকলে তারা গত হয়ে যায়, নিজেরও শরীর খারাপ যায়, সাইকেল গাড়ি টাড়ি চালানোর সময় খুব সতর্ক হয়ে চালাবে। আর শনির শারীরিক প্রতিকার করে, ফোন করলে হবে না, শনির শারীরিক প্রতিকার করবে সকাল 9টা থেকে 10টা, সবার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে কথা বলবো, আরও অনেক কিছু জানতে পারবে, এবং রাত 10টা। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। সামনেই রয়েছে অমাবস্যা, যে অমাবস্যাটাকে আপনি কাজে লাগাতেই পারেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জেনে নিন এবং সেখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে। তার জন্য বলবো যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ব্যাপারে জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। শিবম ঘোষ, 7/11/2004, 12টা 55 PM, বসিরহাট। রাশি লগ্ন জানা আছে? ওই কটার সময় আছে? 7/11/2004, 12টা 55, দুপুর তো? হ্যাঁ, দুপুর। হ্যাঁ, বসিরহাট। ওটা বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে তোমার সিংহ রাশি। ও, হ্যাঁ, সিংহ রাশি, কুম্ভ লগ্ন। সিংহ রাশি, বিয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, বিয়ের যোগাযোগ চলবে, অসুবিধা নেই, বিয়ে হবে। বিয়ের সমস্যা দেখতে পাবে, তবে অষ্টমে না শুক্র, হ্যাঁ অষ্টমে শুক্র এবং বৃহস্পতি, অষ্টমে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করার কারণে না বিয়েতে একটু সমস্যা, অর্থাৎ বিলম্বে বিবাহযোগ। মানে দুটো গ্রহ তোমার খুব দুর্বল। বৃহস্পতি বিবাহকারক গ্রহ হলো শুক্র, সেই শুক্রটা একেবারে ড্যামেজ, মানে নিচস্থ শুক্র। যখনই শুক্র কন্যা রাশিতে অবস্থান করবে একেবারে নিচস্থ হয়, সেই ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে একটু বাধা ঘটে। তার সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে অষ্টমস্থ, সেটা আরও দুর্বল। যার জন্য তোমার যাদের সম্বন্ধ আসবে, দেখতে দেখতে আসবে, বা তাদের যে পিতা মাতা আছে, গুরুস্থানীয় ব্যক্তি আছে, তারা তোমাকে পছন্দ নাও করতে পারে। বৃহস্পতি যখনই নিজস্ব থাকবে, গুরুস্থানীয় ব্যক্তিগুলোর কাছ থেকে তুমি অসুখে যেতে পাবে। সেই জন্য বলা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের প্রতিকার করলে বিয়ে হবে। তার সঙ্গে রবিটাও দুর্বল, যেহেতু কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, তো রবিটাও নিচস্থ, সম্ভব একটু প্রতিকার দরকার। বুঝলো, শনির ধায়া তো চলছে, তুমি তো জানো তো, সিংহ রাশিতে শনির ধায়া বহুদিন ধরে চলছে। হ্যাঁ, শনির ধায়াগুলোকে একটু কাটাতে হবে। তারপরে অষ্টমে বৃহস্পতি শুক্র আছে, শিরোপীড়া, মাথার মধ্যে সবসময় একটা চাপ থাকে তোমার, বুঝছো, সবসময় টেনশন, অস্থিরতা, হতাশার মধ্যে দিয়ে চলছো। সেই চাপ থেকে মুক্তি লাভ করার জন্য একটু জ্যোতিষ বিচার বা জ্যোতিষীর পরামর্শের প্রয়োজনীয়তা আছে। সকাল 10টা রাত 10টা ফোন করবে। একদমই, 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর খ্যাতি অর্জন করেছেন এবং সবটাই তার এই প্রেডিকশন, তার রেমেডির জন্য। এবং ইতিমধ্যে যারা পৌঁছেছেন তারা কিন্তু জানেন অত্যন্ত অল্প মূল্যে তিনি রেমেডি দিয়ে থাকেন এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। হতেই পারে আপনার দাম্পত্য জীবনের সমস্যা, হতেই পারে সন্তানকে নিয়ে সমস্যা বা চাকরির সমস্যা, যাই হোক না কেন, সব সমস্যার সমাধানের জন্য কিন্তু রয়েছেন শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার দিদি, মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার্য, জানবো। হ্যাঁ বলুন, নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, নাম অজয় দাস, 28/7/99, সময়? রাত্রি 10টা 11, স্থান মেদিনীপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মকর রাশি। ঠিক আছে, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, আমি দেখিনি, আমি তো দেখি, দাদা অনুষ্ঠান দেখি, ট্রাই করছি। রাত 10টা 11 মোটামুটি হয়ে গেল। আচ্ছা, মেদিনীপুর। তোমার ক্যারিয়ার সম্পর্কে হ্যাঁ, জানবো, হ্যাঁ, ওই জায়গাটা কবে ঠিক, আসবে? সঙ্গে থাকুন। হ্যাঁ, কেরিয়ার সম্পর্কে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে তোমার একটা সমস্যা চলছে, এটাই শনিটা ভীষণ দুর্বল, বুঝেছো। শনি একেবারে নিচস্থ, তুমি জানো তো, শনি মেষ রাশিতে অবস্থান করছে, শনি একেবারে দুর্বল। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, শনির একটু প্রতিকার করো গো, শনির একটু প্রতিকার করো। তারপর একটু গ্রহণযোগ হয়ে গেছে চন্দ্র এবং কেতু। চন্দ্র এবং কেতু যখন একই রাশিতে অবস্থান করতে না, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজকর্ম পেতে গেলে সমস্যা হয়। এদের কর্ম সমস্যা লেগে থাকে, পিছু ছাড়ে না। তো সেই জন্য কর্ম সমস্যা যাতে না থাকে, সমস্যা যাতে সমাধান হয়, দ্রুত করে যাতে ভালো কাজকর্ম পেয়ে যায়, সুযোগ সুবিধা হাতের সামনে চলে আসে, তার জন্য কিন্তু শনির অবশ্যই প্রতিকার করবে। তারপর গ্রহণযোগ আছে, চন্দ্রকেতু গ্রহণযোগ, সেটাকে একটু কাটাতে হবে। আর এই 2026 সালের মাঝামাঝি দিকটা না অনেকটাই তোমার ভালো, 2026-এর মাঝামাঝি অনেকটাই ভালো ফলে আশা করতে পারো।
সামনাসামনি কোনো ভালো যোগাযোগ আসবে? হ্যাঁ, চেষ্টা করো, অবশ্যই হবে। যে গ্রহগুলো দুর্বল আছে সম্বল একটু কাটিয়ে নিও। আমি রত্ন এবং তন্ত্রের মাধ্যমে প্রতিকার করি, কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়, মন্ত্র দেয়, বুঝেছো? অবস্থা বুঝে ব্যবস্থা, তোমার সমর্থনই তাতে গিয়েছে। মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করে প্রচুর লোক উপকার পেয়েছে, অনেকের চাকরি হয়েছে, বুঝলো? তোমার হবে সে মন্ত্র, যে সমস্ত গ্রহগুলো তোমার দুর্বল, যেমন শনির মন্ত্র আছে, শনির মন্ত্র, রবির মন্ত্র, চন্দ্রের মন্ত্র, সেই মন্ত্রগুলো আমি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, কোনো সমস্যা নেই। সকালে একটু ফোন করো, ভালো একদমই। থাকো। আর সরাসরি যোগাযোগ করার জন্য নাম্বারটা একবার লিখে নেবেন, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করতে পারছেন। শুধু সমস্যা জানলে হবে না, 2026-এ এসে এটাই আপনাদের সকলের একটা প্রতিজ্ঞা থাকুক নিজের কাছে, যে সমস্যা যেমন জানবো তার সঙ্গে সমাধানের রাস্তায়ও হাঁটবো, তাহলেই তো ভালো থাকতে পারবো, তাই না? তো সেক্ষেত্রে বলবো যে সামনেই যে অমাবস্যা আছে এবং প্রত্যেকটি শনিবার মঙ্গলবার কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সমস্যা নিয়ে তো মানুষ আসছেন। একদম একদম, প্রচুর সমস্যা। আর বিশেষ করে আসছে চাকরির সমস্যা তো আছে, কর্ম সমস্যা লেগে আছে, ব্যবসায়ীদের সমস্যা লেগে আছে, ব্যবসা ভালো চলছে না, আগে ভালো একদম। চলছে, বর্তমানে চলছে না। বাবার ব্যবসা, পৈতৃক ব্যবসা, বাবা গত হয়েছেন, ছেলে সে ব্যবসাটা সুন্দর করে চালাইতে পারছে না, এবং ছেলের গ্রহের সঙ্গে, ছেলের গ্রহ নক্ষত্র পরিবেশের সঙ্গে, ব্যবসার সঙ্গে ম্যাচ করছে না, যার জন্য সমস্যাটা দেখছি বহু হচ্ছে। তারপরেও তো পড়াশোনা তো আছে, যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট আছে, প্রচুর ছেলে মেয়ে আসছে, তাদের যাতে পিতামাতারা আসছে চিন্তিত, আমার ছেলে যে 4টা-5টা লেটার নিয়ে পাস করে, সবাই আশা করে তাহলে এবার ভালো লাইন টাইন নিয়ে পড়াশোনা করতে পারে ভবিষ্যতে। এবং তাদের জন্য ক্রিয়াকলাপ হয়ে নীল সরস্বতী যন্ত্র, তারও বাগদেবী সরস্বতীর মন্ত্র পড়ে অনেকে উপকৃত হয়েছে। যেমন ওই নীল সরস্বতী বিদ্ময়সী তারা ওই দিময়ী তন্ন দেবী পচদেয়ার পড়ার আগে প্রত্যেকটা স্টুডেন্ট যদি এই মন্ত্রটা পাঠ করে পড়াশোনা করে, তার পড়াশোনাতে সব আয়ত্তে চলে আসবে এবং সহনশক্তিতে বৃদ্ধি হবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মিনাপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমাদের ছেলের জন্য জানবো। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। 20/11/2001। সময়, জন্ম সময়? হ্যাঁ, রাত্রি 11:20। আচ্ছা, জন্মস্থান মেদিনীপুর? না, খড়গপুর। আচ্ছা, ছেলের নামটা বলবেন? সৌরভ। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, রাশি হয়েছে মকর রাশি। মকর রাশি আপনার খুব ভালো রাশি গো। মকর রাশি বর্তমানে ভালো, তার আগে সাড়ে চলছে। মকর রাশি এবছর 2026 সাল ভীষণ ভালো ফলের আশা করতে পারে প্রত্যেকে। আর আপনার ছেলে যেটা দুষ্ট হয়েছে সেটা হলো গুরুচণ্ডাল, রাহু এবং বৃহস্পতি। রাহু এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে গুরুচণ্ডাল হয়েছে। গুরুচণ্ডাল হলে না একটু সব দিক দিয়ে একটু বাধা হয়, বাধা আশাহতের যুগ। পড়াশোনা করছে ঠিকই, পড়াশোনাতে মনে করেন একটু রেজাল্টটা খারাপ হয়, আসানোর ফলে বাধা হয়, এরকম একটু চলবে আর কি। এখন কিছু করছে কাজকর্ম? হ্যাঁ হ্যাঁ, কাজ করছে একটু বাইরে। আচ্ছা, ঠিক আছে, করো। একটু গুরুচণ্ডালের প্রতিকারটা করে দেবেন। গুরুচণ্ডাল বিয়ে করেনি তো? বিয়েটি হয়নি তো? না 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 না। হ্যাঁ, বিয়েটাও দরকার আছে, বিয়েটাও দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। ওই গুরুচণ্ডাল দুষ্টা একটু কাটাতে হবে। মঙ্গলটার ভীষণ ভালো আছে, মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল, আর গুরুচণ্ডালটা কাটাইলে অনেকটা ভালো ফল পাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক ঠিক। ভালো। যে সমস্যাগুলো জানলেন সেগুলো শুধু জেনে বসে থাকলে কিন্তু সমাধান হবে না। তার জন্য তাহলে কি করতে হবে? 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর সামনেই যেহেতু অমাবস্যা আমরা পেয়ে যাচ্ছি 18ই জানুয়ারি, তো এই অমাবস্যাকে কাজে লাগানোর জন্য যেটা করতে হবে, হাতে যে কটা দিন রয়েছে একটু সরাসরি যোগাযোগ করা। এবার দূরের বন্ধু যারা অনুষ্ঠানটা ফলো করছেন তারা হয়তো ভাবছেন আমরা কি করে পৌঁছবো। আপনাদের জন্য একদম সুবিধা রয়েছে, অনলাইন পরিষেবা নিতেই পারেন। তার জন্য হেল্পলাইন নাম্বারে একবার ফোন করবেন, সিস্টেমটা জেনে নিয়ে এগোবেন। কারণ অনেকেই বাড়িতে বসেই কিন্তু রেমেডি পেয়ে যাচ্ছেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ হ্যাঁ, ধরো মানুষ কর্মব্যস্ত থাকে। একদমই তাই। বর্ধমান থেকে আমার চেম্বারে চলে আসে, আমার বাড়ি তো বর্ধমান থেকে কাছাকাছি। আরও দূরে জেলা থাকে, দুর্গাপুর থেকে, আসানসোল থেকে, আগরতলা থেকে, তাদেরও তো কাজকর্ম ফেলে আসার সম্ভব না। তার জন্য পোস্টালের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা ঘরে বসে হয়ে যায়। নাম, গোত্র, জন্ম তারিখ, সময় দিতে হবে সবার আগে, তারপর একটা বিচার করবো। প্রথম হলে বিচার দশা, অন্তর্দশা, পত্রদশা, সূক্ষ্মদশা। বিচারের পরে যা যা লাগবে সেগুলো লিখে বাড়িতে পাঠিয়ে দেবে, কোনো একদম। সমস্যা নেই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাসা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম? মৌ হালদার, হ্যাঁ, ডেট অফ বার্থ? 24/2/1999। সময়? 11:43 দুপুর, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ, একটু বলুন।
বিশ্বরাশি বিশ্বলগ্ন মৃগশিরা নক্ষত্র দেবগণ। আচ্ছা। একদম একদম ঠিক বলেছো, একদম পারফেক্ট বলেছো। আর সমস্যা হলো কি জানো তো, দ্বাদশে শনি অবস্থান করছে, দ্বাদশে শনি অবস্থান করলে খুব খারাপ, অশুভ হয়। আর শনি মানুষের পিছু ছাড়ে না, বুঝলো, সব কিছুতে বাধা, কাজকর্মে বাধা, অর্থ উপার্জনে বাধা, যা করবে তাতেই সাফল্যের অভাব। পড়াশোনাটা ভালো হয়েছিল, পড়াশোনা ভালো হয়েছে, সেই পরিমাণে না অর্থ উপার্জন করতে পারছে না, ভালো কাজের সংস্থা সেটা কিন্তু হচ্ছে না। কি বলে রেটে পরীক্ষা দিয়েছে, চাকরিটা হবে তো এই বছরে? হ্যাঁ, চাকরিটা হবে। শনির প্রতিকার করেছিলে, নীলা হাতে পড়েছে নাকি? হ্যাঁ, এটাকে তো করিয়েছিলাম আমি, শনি প্রতিকার করিয়েছিলাম তো, মঙ্গল শনি। ও, মঙ্গল শনির প্রতিকার করেছো? হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, দুটোই করেছে। হ্যাঁ দুটোই করিয়েছি 7 মাস আগে। ও 7 মাস আগে, 7 মাস আগে প্রতিকার যদি করে থাকো তো অবশ্যই ফল হবে গো। যা কাকে দিয়ে করেছিলে? না, নাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা, সেটার কথা যাচ্ছি না, আমি বলছি সে 7 মাস আগে যখন করেছি ওনাকে ফোন টোন করবে, ওনার সঙ্গে একটু ফোনে ফোনে আলোচনা করবে, কথাবার্তা বলবে, কী দিয়েছে না দিয়ে সেটা তো আমার জানা নেই। আমি যে দোষগুলো দেখতে পাচ্ছি সেটা এখনও বর্তমানে রয়ে গেছে, বুঝেছো? ওই শনির প্রতিকার তোমাকে করতে হবে, আবার নতুন করে তন্ত্র রত্নের মাধ্যমে প্রতিকার করতে হবে। মন্ত্রের লিস্ট আমি দিই, সবাইকে মন্ত্র দিই, শনির মন্ত্র, যেমন ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নাও, ওং ওং রিং সিং দক্ষিণা কালিকায় নাও, এই মন্ত্রটা প্রতিদিন 8 বার করে পাঠ করবে সকালবেলা বা সন্ধ্যাবেলা, তাহলে খুব ভালো ফল দেবে। যেখানে শনি মন্দির কালী মন্দির অবস্থান করছে সেখানে যে একটু পুজো পাঠ করতে হবে, বাতাসা লুট দিতে হবে ছেলের নামে, তুমি করলেও পাবে, ছেলে না গেলেও হবে, তাহলে দেখো অনেকটা ভালো ফল দেবে। ঠিক আছে, সম্ভব হলে একটু যোগাযোগ করবেন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, এবং রয়েছে আপনার জীবনে যা কিছু নেগেটিভিটি সেটা কাটানোরও সুযোগ রয়েছে। তার জন্য প্রত্যেকটি শনিবার মঙ্গলবার কিন্তু শ্যামনগর গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে দোষ খণ্ডনের কাজ করা হয়। আর এছাড়া পূর্ণিমা অমাবস্যা তিথিগুলো তো রয়েছেই, যেমন এই বছরের প্রথম অমাবস্যা আমরা পেয়ে যাচ্ছি 18ই জানুয়ারি, যেটি মৌনী অমাবস্যা নামে খ্যাত। সেখানে আপনি কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করতেই পারেন। তার জন্য যে কাজটা আপনাকে আগে করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? হ্যাঁ বেলাটা কার জন্য জানতে চাইছেন? কার জন্য জানবেন? আমি আমার নাতির জন্য জানতে। নামটা বলুন। আমি আমার নাতির জন্য জানতে। হ্যাঁ, নাতির নামটা বলুন। হ্যাঁ, গোপাল সাউ। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 2003। 5 এপ্রিল। কতই এপ্রিল? 5 এপ্রিল আচ্ছা, 2003। সময়? আর সময় সকাল 1:30টা। জন্মস্থান কোথায়? অনুষ্ঠান শিয়ালদা। ঠিক আছে, কলকাতায়। কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন, একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা। হ্যাঁ, বাচ্চাটার শনির সাথে চলছে, মেষ রাশি হয়েছে, মেষ রাশি। হ্যালো, মেষ রাশি হওয়ার কারণে শনির একটা 7.5 চলছে, শনির 7.5টা কাটাতে হবে, শনির 7.5 খণ্ডন করতে হবে, পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপ, তার সঙ্গে তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে তাহলে অনেকটা ভালো হবে, নাহলে বাচ্চাটা একটু পড়ার সব দিক দিয়ে বাধা, বুঝলো, চাকরির চেষ্টা করে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, ওর বাবা মায়ের শরীর খারাপ যাবে, ও রাস্তাঘাটে কোথায় ছোটাছুটি করছে, কোথায় সাইকেল চালাচ্ছে, কোথায় গাড়ি চালাচ্ছে, সতর্কতা দরকার, ভীষণ সতর্কতা দরকার। সতর্ক হলে বিপদ আপদ ফাড়া হবে না। ঠিক আছে, একদম একটু সরাসরি যোগাযোগ করে নেবেন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। সকাল 9টা থেকে কথা বলার সুযোগ রয়েছে, আবার রাত 9টা থেকেও কথা বলার সুযোগ রয়েছে। হ্যাঁ, যাদের মেষ রাশি বিশেষ করে মেষ রাশি মীন রাশি, তাদের কিন্তু প্রতিকার ভীষণ দরকার, তাদের খুব সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরা, সাইকেল গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা দরকার। যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হবে, সন্তানের কারণে পিতামাতা অসুস্থ হয়ে পড়বে, তাদের ক্যারিয়ারে একটু সমস্যা হবে, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, শত্রু দ্বারা পীড়িত হবে, বিশেষ করে প্রতিকারের দরকার। একদম, আর সেই প্রতিকার কিন্তু দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল, সব ভালো থাক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী
শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP